ওয়েদারটা কত সুন্দর, তাই না? আচ্ছা, আমার বাইকের মিটারের লেফট সাইডে অরেঞ্জ কালারের একটা লাইট জ্বলতেছে। এটার কারণ কি কেউ বলতে পারবেন? এটার কারণ হলো আমার বাইকের সাইড স্ট্যান্ডটা ফালানো। আমার মনেই ছিল না সাইড স্ট্যান্ডটা ওঠানোর কথা। পরবর্তীতে সাইড স্ট্যান্ডটা উঠাই দিলাম, দেন লাইটটাও চলে গেল। এটা একটা অন্যতম ফিচার এই বাইকের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েদারটা এত সুন্দর ছিল আজকের যে শেয়ার না করে পারলাম না, ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ক্যামেরা বলতে গোপ্রো বা ওই ধরনের ক্যামেরা না, এটা আমার ফোনেরই ক্যামেরা। এবং আমার হেলমেটের চেন মাউন্টও লাগানো নাই। এটা আমার পেছনে একজন পিলিয়ন ছিল, আমার ভাই একজন, তো তার কাছেই ফোন ধরাই দিছিলাম। এই কারণে ভিডিওটা একটু রোটেট হয়ে আছে। তো যারা ভিডিওটা দেখবেন সবাই একটু মানিয়ে নেবেন বিষয়টা। আর এমনিতেও আমার এই ধরনের ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না বা প্রস্তুতিও ছিল না, যার কারণে হুট করে মনে উঠলো, হুট করে পিছনে আমার এক ভাই ছিল, তার কাছে ধরাই দিলাম ক্যামেরাটা ফোনের। আর বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার বাইরে। তো যেহেতু এই ভিডিওটা আপনার সামনে গিয়েছে বা আপনি দেখতেছেন, এর অর্থ এই বাইকটা নিশ্চয়ই আপনার আছে, বা আপনি এই বাইকটা ভবিষ্যতে কেনার জন্য ইন্টারেস্টেড, বা এই বাইক সম্পর্কে আপনার একটা অন্যরকম আগ্রহ আছে, যার জন্য এই ভিডিওটা আপনি ওপেন করছেন বা এই ভিডিওটা আপনার সামনে গেছে। তো আসলে এই বাইকটা সম্পর্কে যতই বলবো ততই কম হবে, কারণ এই বাইকটাতে যত পরিমাণ ফিচার দেওয়া আছে, এত ফিচার অনেক 250 সিসির বাইকেও নাই। যেমন যদি বলেন কেমন কোনটা, তো ভিডিওর প্রথমেই দেখতে পাইলেন যে স্টার না উঠাইলে একটা লাইট চলে, পপ আপ দেয়। এটা কিন্তু অন্যতম একটা ফিচার বলা যায় সেফটির জন্য। এরপরে এর আরও ফিচার আছে, যেমন সেলফ স্টার্টও আছে, প্লাস আপনার i3s নামক একটা অপশান আছে, যেটা নিউট্রাল মোডে গাড়ি শিফট করে নিউট্রাল মোডে রাখলে 5 সেকেন্ডের ভিতরে, মানে 5 সেকেন্ড হইলেই আপনার অটোমেটিক ইঞ্জিনটা অফ হয়ে যাবে। আবার যখন আপনি ক্লাচ ধরবেন তখন আবার অটোমেটিক অন হবে, যদি আপনার i3sটা অন করা থাকে। আমার এই বাইকটা ডিক্স ভেরিয়েন্টের। তো এর ব্রেকিংয়ের কথা যদি বলি, মাশাল্লাহ, একটা 100 সিসির বাইকে এর থেকে ভালো ব্রেকিং এক কথায় সম্ভব না। কেননা 100 সিসির বাইকে অবশ্য ডিক্স ভেরিয়েন্ট নাই সম্ভবত মার্কেটে, আর যদিও থাকে ওইটা আমার জানা নাই। বাট ড্রাম ভার্সন তো আমি এর আগেও চালিয়েছি। তো ড্রাম ভার্সনের যে বিষয়টা, তাছাড়া মনে করেন যে 1000 গুণে বেটার এই ডিক্স ভার্সনটা। এত সুন্দর ব্রেকিং, 75-80 স্পিডে থাকলে আপনার একবারে ক্লোজ রেঞ্জের ভিতরে বাইকটা কন্ট্রোল করা যায়। তো এরপরে যদি এই বাইকটার মাইলেজের বিষয়ে আসি, আমি এই বাইকটা থেকে মাইলেজ পাই 57 থেকে 60 অ্যাভারেজ, প্লাস মাইনাস আছে, কখনো 62, কখনো বা আরও কম, বাট 57 থেকে কম আমি পাইনি আজ পর্যন্ত, অবশ্য আমার ফুল ট্যাঙ্কি করা পড়ে। তো বাইকের মাইলেজের কথা বললে অটোমেটিকই বাইকের স্পিডের প্রসঙ্গটা উঠে আসে। আসলে আমরা সবাই জানি যে বাইকের স্পিডের উপরেই ডিপেন্ড করে আমাদের বাইক তেল খায় আর কি, এবং মাইলেজ দেয় সেই অনুযায়ী। তো এই মাইলেজটা অনেক সময় ডিপেন্ড করে রাইডারের উপর, যে কেমন রাইডার বা রাইডার টানাটানি কেমন করে বাইকটা। তো এখন যদি আমার এই বাইকের স্পিডের কথা বলি, সেক্ষেত্রে আমার মিনিমাম স্পিড অধিকাংশ সময় থেকে 50 স্পিড লিমিটটা আমার প্রিয় এই বাইক হিসাবে। এই কারণেই আমি 50-এর বেশি খুব একটা যাই না যখন রিল্যাক্স মুডে থাকি, এবং 50-এর কমও নামে না। কিন্তু আমি এই বাইকটাতে সর্বোচ্চ উঠাইছি আপনার 95-এর মতো, মানে 97 দেখাইছে, কিন্তু যেহেতু
এটা ডিজিটাল মিটার না, সেহেতু আমি 95 বলি, কিন্তু কাটাটা যেমন ছিল 97 বোঝায়। তো যাই হোক, ধরে নেন 95 উঠছে। তো ইঞ্জিনের যে বিষয়টা, এটা আপনার যখন 80 চালাবেন আপনি স্পিড, তখন ভাইব্রেশনটা ফিল করবেন, এটা স্বাভাবিক। কারণ একটা 100 সিসির বাইকে 80 ওঠানো মানে ও ভাইব্রেট করবে। কিন্তু হ্যাঁ, ভাইব্রেটের বিষয়টা এমন না যে খুবই ভাইব্রেট করতেছে, বাইক কন্ট্রোল করা যাচ্ছে না, বিষয়টা এমন না। ভাইব্রেশনটা যে একটা ইস্যু, এই ইস্যুটা আপনি বুঝতে পারবেন না এই বাইকটায় বিশেষ করে। তবে হ্যাঁ, যখন আপনি 70-75 প্লাস স্পিডিং করবেন, তখন ভাইব্রেশনটা একটু ফিল করবেন, যে এটা আসলে ওইভাবে কোনো সমস্যা মনে হবে না। ওইটা ইঞ্জিনের ভাইব্রেশন, যেটা সকল বাইকে হয়ে থাকে। তো 100 সিসি অনুযায়ী যে পরিমাণ ভাইব্রেশন করার কথা বা ভাইব্রেট হওয়ার কথা, ওই পরিমাণে ভাইব্রেট আপনি এই বাইকটাতে পাবেন না। এরপরে যদি এই বাইকের ওয়েট ধারণ ক্ষমতা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই বাইকটা যত এতে ওজন দেন এর আসলে না নেই। আমি কেন বলতেছি এটা, একদিন আমার এই বাইকে, আমি অবশ্য 2 জনের বেশি উঠাই না, মানে আমি এবং পেছনে একজন, কিন্তু একদিন এই বাইকটাতে আমার পেছনে আরও 2 জন বসছিল, মানে আমি সহ 4 জন, এবং সবারই ওয়েট মোটামুটি ভালোই ছিল। তো সেক্ষেত্রেও দেখলাম যে বাইকটা যে আসলে অপারদর্শী বা এই ওয়েটটা নিতে পারতেছে না এমন না। অবশ্য বাংলাদেশে একটা কথা আছে যে এই বাইকটা এমন একটা বাইক যেটা আপনি যতই ওয়েট দেন, যেমন দেখবেন যে যারা অনেক ভারী ভারী জিনিস নিয়ে যায়, যেমন দোকানে দোকানে বেকারির করে, বা মানে এক কথায় তাদের বাইকে অনেক লোড থাকে, তারা দেখবেন বেশিরভাগ মানুষ এই বাইকটা নিয়ে এইসব কাজগুলো করে। সুতরাং আপনি যতই লোড দেন, আমার মনে হয় এই বাইকটা আপনাকে না বলবে না, যেভাবে হোক আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাই দিবে। আবার এইটাই ভাইবেন না যে আমি যে মডেলটা চালাচ্ছি এই মডেলের কথাই বলতেছি। হিরো স্প্লেন্ডারের যে 100 সিসি বাইক আছে, এই বাইকগুলোর বিষয়ে বললাম আর কি। আর এই বাইকগুলোর আপডেট মডেলটা আমি চালাচ্ছি এটা। সো ওই বাইকগুলো যখন এত সুন্দর পারফরমেন্স করে, সুতরাং এই বাইকটা তার থেকে বেটার পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। এরপর যদি এই বাইকটার অফরোডিংয়ের বিষয়ে বলি, এইটা থেকে আপনি না শব্দটা পাবেন না। অলরেডি দেখতে পাচ্ছেন আমি এখানে অফরোডিং করতেছি, ভাঙা রাস্তা, পানি কাদায় ভরপুর, তারপরেও কিন্তু কোনো না নেই, ও কিন্তু যাইতেই আছে। অবশ্য রাইডার ভেদে এইসব জায়গায় অনেকে পড়ে যায় বা বাইক অফ করে ফেলে গিয়ার শিফটিংয়ের প্রবলেমের কারণে। তো যদি আপনি তেমন ভালো রাইডার হন বা মোটামুটি বাইক চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা বেটার অপশন হবে হিরো স্প্লেন্ডার এই মডেলটা। অফরোডিংও দেখলেন, এরপরে আফিলের একটা বিষয় আছে। অবশ্য আমিও চিন্তা করতেছিলাম কিছুদিন পরে এই বাইকটা দিয়ে একটা পাহাড় ট্যুর দিব। এখন সেই পাহাড়টা হবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ হাইটের পাহাড় আর কি। তো এটা আমাদের বান্দরবন কেওক্রাডং নামে একটা পাহাড় আছে বা জায়গা আছে, আমার ইচ্ছা আছে ওইখানে যাওয়ার। এখন বাকিটা আল্লাহ ভরসা। অবশ্য তেমন কোনো সফর সঙ্গী পাচ্ছি না, যার কারণে এই বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে না আর কি। যেহেতু 100 সিসির বাইক, আমারও একটা ইন্টেনশন আছে যে আমার সাথে যে রাইডারগুলো থাকবে বা আমি যাদের সাথে থাকবো, তাদেরও 100 সিসির বাইকটা থাকলে আমার জন্য ভালো হবে। কারণ যখন একই ধরনের বাইক সবার কাছে থাকবে, একই সিসির বাইক, সবার মেন্টালিটিটা সেম থাকবে, সুতরাং রাস্তায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে, ওইগুলো আর কি ঘটে না। কারণ যখন একটা হায়ার সিসির বাইক ফাঁকা হাইওয়ে রোড পাবে, তখন সে টানাটানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই 100 সিসির বাইক নিয়ে আমি তাদের সাথে বাইর হই, সেক্ষেত্রে তখন তারাই বিরক্তি বোধ করবে যে
এই বাইকটা তো এই লিমিটের উপরে উঠবে না, কিন্তু এত সুন্দর রাস্তা আমরা টানাটানি করতে পারতেছি না। অবশ্য এমন না যে বাইকে টানাটানি করা যায় না, এটাতে আপনি 80 স্পিডে চালাইলেও খুবই স্মুথভাবে চলবে, 80-85। কিন্তু তারপরেও যখন একটা লং ট্যুরে যাওয়া হয় 600 কিলো বা 300 কিলো 200 কিলো, তখন আসলে নির্দিষ্ট একটা স্পিড লিমিটে থাকা উচিত। এই কারণেই আর কি বললাম বিষয়টা। তো আমার এই বাইকটা কেনার আগে একটা ইউটিউব চ্যানেল আমি ফলো করতাম, যে বাইক নলেজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। সো এই বাইকটার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিজের মনের ভিতরে, সেক্ষেত্রে আপনি বাইক নলেজ ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। সেখানে এই বাইকের খুঁটিনাটি সকল বিষয়ে ভাই আলোচনা করছে, এবং আপনার যদি ওর পরেও কোনো প্রশ্ন থাকে তো সেটা আপনি সেখানে কমেন্ট করতে পারেন বা আমার ভিডিওতেও কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যেহেতু ভিডিওটা শেষের পথেই, সো আর তেমন কথা বাড়াবো না। অবশ্য আমার না ছিল ক্যামেরা, না ছিল হেলমেট মাউন্ট, না ছিল স্পিকার বা মাউথ স্পিকার যেটাই বলেন। তো এই যে ভয়েস দিচ্ছে এটাও কিন্তু পরবর্তীতে ভয়েস ওভার করা আর কি, এটা ওই টাইমের ভয়েস না। তো কিছুক্ষণের মধ্যেই একটা আপিলের ব্রিজ চলে আসবে, যেটা আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে বা খুলনার ভিতরে বলতে পারেন সর্বোচ্চ একটা খাড়া ব্রিজ। সো একই ভিডিওর ভিতরে সব রকম বিষয় চলে আসলো এবং সব রকমের রোড চলে আসলো, সেজন্য আর কি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ব্রিজটা তো ওঠার পরপরই ভিডিওটা শেষ হয়ে যাবে। সো আপনারা যেহেতু ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন বা সম্পূর্ণ দেখছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং যে আফিলের ব্রিজটার কথা বলছিলাম, সেই ব্রিজটা এইটাই আর কি। দেখেন কত খাড়া ব্রিজটা, এবং এই ব্রিজটার এই সাইড ছাড়া এর যে অপর সাইডটা আছে সেই সাইডটা আরও বেশি খাড়া। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, পলি রাইডার এবং বাইক নলেজের সাথেই থাকেন। পরবর্তীতে যদি আপনারা ভিডিও আনতে বলেন, সেক্ষেত্রে আবারও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।